দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এই জলখাবারগুলো আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। আর খুবই জালিদার হয়েছে দেখুন, এই যে দেখুন। আর এটা যদি আপনারা একবার বানিয়ে খান বারবার বানিয়ে খেতে চাইবেন, এতই মজার হয় এই নাস্তা রেসিপিটা। এখন একটা ছুরি দিয়ে কেটে নেব। দেখুন এবার কত সুন্দর হয়েছে দেখতে। খেতে তো কি বলবো বন্ধুরা, আপনারা বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন কত মজার হয়। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এক বাটি সুজি দিয়ে খুবই স্বাস্থ্যকর একটা জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। রেসিপিটা সম্পূর্ণ দেখলে আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে এক বাটি সুজি নিয়েছি। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব। আর এই সুজিটাকে ভালো করে চেলে নিয়েছি। আর যতটুকু আমি সুজি নিয়েছি সমান মাপে টক দই নিয়েছি, দিয়ে দেব। আর নিয়েছি লবণ, লবণটাও দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন বেটারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, একদম স্মুথ হয়ে গেছে। আর বন্ধুরা এখানে আমি মিহিদানা সুজিটা নিয়েছিলাম। যদি আপনারা মোটা দানা সুজিটা নেন তবে কিন্তু মিক্সিং জারে একটু গুঁড়ো করে নেবেন। আর দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, কেননা সুজিটা রেস্টে রাখার পরে কিন্তু অনেকটাই ফুলে ঘন হয়ে যায়। এবার আর একটু জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। এখন ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। আমাদের বেটারটা রেস্টে থাক, এদিকে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখন দেব সাদা তেল। তেলটাকে গরম করে নেব। আর এখানে নিয়েছি কয়েক দানা গোটা জিরে, দিয়ে দেব। আর যখনই দেখবেন জিরেগুলো ফুটছে, ভাজা হওয়ার পরে ফুটতে থাকে, তখনই দিয়ে দেব আদা কুচি। আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন একসঙ্গে ভেজে নিতে হবে। আদার কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এখন আমি এখানে নিয়েছি পেঁয়াজ কলি। যেহেতু এখন পেঁয়াজ কলির সিজন, তাই আমি পেঁয়াজ কলিটাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এমনিতে পেঁয়াজও দিতে পারেন। একটু নেড়ে নেব। আর এখানে একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আজকে আমরা খুবই স্বাস্থ্যকর রেসিপি করব, তাই সবজিগুলো একটু বুঝে দেবেন, কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। যে সবজিগুলো আপনাদের ভালো লাগে দিয়ে দিতে পারেন। এখানে পেঁয়াজ কলির জায়গায় বিনসও দিতে পারেন। খুব সামান্য লবণ দেব যেন তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এখন নেড়ে মিশিয়ে নেব। আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখানে একটা আমি আলু সেদ্ধ করে নিয়েছি খোসাটা ছাড়িয়ে। এখন মেশ করে নেব। আর এদিকে পেঁয়াজ কলি আর গাজরটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন মেশ করে রাখা আলুটা দিয়ে দেব। আর বন্ধুরা আমি গাজর আর পেঁয়াজ কলি দেওয়ার পরে 1 চিমটে লবণ দিয়েছিলাম, এখনো অল্প একটু লবণ দেব, আলুটা দিয়েছি তাই। আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, নিয়েছি ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবগুলো একসঙ্গে দিয়ে দেব। এখন নেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি মশলা দিয়ে আরো 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে। এবার আমাদের পুরটা রেডি। আমি গ্যাসটাকে অফ করে দেব আর এই পুরটাকে ঠান্ডা করে নেব। এখন গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি জল, জলটাকে ভালো করে গরম করে নেব আর ঢেকে রাখবো। এবার পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এই পুরটা চটপটা টেস্ট আনার জন্য এখানে আমি নিয়েছি চাট মশলা আর নিয়েছি টমেটো সস। খুব ভালো লাগে এই দুইটা উপকরণ দিলে। এবার ভালো করে মিশিয়ে নেব। সেন্টটাও কিন্তু খুব সুন্দর আসে চাট মশলা আর টমেটো সসটা দিলে। মেশানোটা হয়ে গেল। এখন আমি এই পুরটাকে 2 ভাগ করে নেব।
প্রথমে একটু গোল করে নিচ্ছি, এবার হাতে রেখে এটাকে শেপ দিয়ে নেব। প্রথমে গোল করে নিয়েছি, এরপর চ্যাপ্টা করে দিলাম। এবার একটা প্লেটে রেখে দেব। ঠিক একইভাবে আরেকটা বানিয়ে নেব, যে প্রথমে গোল করে নিচ্ছি, এবার চ্যাপ্টা করে নিচ্ছি। এই যে দেখুন দুইটা রেডি হয়ে গেল পুর। আজকে আমরা জলখাবারগুলো এই দুইটা বাটিতে বানাবো, তাই আগের থেকে তেলটা লাগিয়ে নিয়েছি। আর আমাদের বেটারটা রেখেছিলাম 20 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। এবার কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন। আমি এখানে খুবই সামান্য জল দেব, বেশি জল লাগবে না। এবার মিশিয়ে দেখছি জল আরো লাগবে কিনা। দেখুন ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে। আর জলটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার আমি নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার, দিয়ে দেব। চামচটা বড় আছে তাই আমি হাফ চামচ নিয়েছি। বেকিং পাউডারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন আমাদের বেটার একদম রেডি। আমি একটা হাতা দিয়ে আপনাদেরকে বেটারের ঘনত্বটা দেখিয়ে দেব। দেখুন খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, ঠিক এরকম হতে হবে। এখন আমি বাটিতে নিয়ে নেব। দুইটা বাটিতেই সমান করে নিয়ে নিচ্ছি। একটু সমান করে নিলাম। এখন আমি আগের থেকে বানিয়ে রাখা পুরগুলো দিয়ে দেবো এর মধ্যে। এখন আমি আরো বেটার দিয়ে ঢেকে দেব পুরটাকে। এটার মধ্যেও দিয়ে দিচ্ছি। একটু সমান করে দেব, খুব বেশি ভর্তি করা যাবে না, এর থেকে বেশি দেওয়া যাবে না। আমাদের বাটিতে কিন্তু একটু বেটার রয়ে গেছে, কিন্তু এটা আর আমি দেব না। এখন একটা মোমোর ট্রে নিয়েছি, আর এই মোমোর ট্রের মধ্যে আমি বসিয়ে দেব। আমি আজকে দুইটা বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আরো বেশি করেও বানাতে পারেন। এই যে দেখুন আমি বসিয়ে দিলাম। আর এদিকে জলটাও গরম হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন পুরো উতলাচ্ছে। এখন আমি বসিয়ে দেব এই জলের মধ্যে। এখন ঢেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলেও হবে না, লোতে রাখলেও হবে না, ঠিক মিডিয়ামে রাখতে হবে। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে এটা আমি কাগজ মুড়ে নিয়েছি, আটকে দেব, তাহলে ভাপটা বেরোতে পারবে না। আর আমাদের এই জলখাবারটা খুব সুন্দর করে হয়ে যাবে। তাহলে বন্ধুরা 20 মিনিট পরে দেখা হচ্ছে। বন্ধুরা আমি 20 মিনিট পরে ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে নেব। আর আমাদের এই জলখাবারগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আর এটা ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাবো। আমি 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন সাইডগুলো কি সুন্দর করে ছেড়ে দিয়েছে। এখন আমি উল্টে নেব। এই যে দেখুন কত সুন্দর করে বেরিয়ে গেল। ঠিক একইভাবে এটাকেও আমি উল্টে নেব। একটু থাপা দেব এভাবে। দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে, আর কতটা স্পঞ্জি হয়েছে। এই জলখাবারগুলো আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। আর খুবই জালিদার হয়েছে দেখুন। এই যে দেখুন। আর এই জলখাবারটা আপনারা সকালে জলখাবারে বা সন্ধ্যের টিফিনে বা বাচ্চাদেরকে সকালে স্কুলের টিফিনেও দিতে পারবেন। আর এটা যদি আপনারা একবার বানিয়ে খান বারবার বানিয়ে খেতে চাইবেন, এতই মজার হয় এই নাস্তা রেসিপিটা। এখন একটা ছুরি দিয়ে কেটে নেব। দেখুন এবার কত সুন্দর হয়েছে দেখতে।
খেতে তো কি বলবো বন্ধুরা, আপনারা বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন কত মজার হয়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।